আজকে আমাদের আলোচনার বিষয় পৃথিবীর কাল্পনিক রেখাসমূহ। বিষুব রেখা, ট্রপিক অবলিক ইকুয়াটর। উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে। এ রেখাকে বিষুব রেখা বলে। বিষুব রেখা নিরক্ষরেখা, নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত প্রভৃতি নামেও পরিচিত। এ রেখাকে মহাবৃত্ত বলা হয় কারণ পূর্ব পশ্চিমে বেষ্টনকারী রেখাসমূহের মধ্যে নিরক্ষরেখা বৃহত্তম। এ রেখায় সবচেয়ে বড় অক্ষরেখা এবং এ রেখা বরাবর পৃথিবীর পরিধি মাপা হয়। বিষুব রেখা পৃথিবীকে সমান দুই ভাগে উত্তর ও দক্ষিণে বিভক্ত করে। বিষুব রেখার উত্তর দিকে পৃথিবী অর্ধেকের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের পৃথিবীর অর্ধেকের দক্ষিণ গোলার্ধ বলে। বিষুব রেখার মান 0 ডিগ্রি। বিষুব রেখা দক্ষিণ আমেরিকার উত্তর ভাগ ও আফ্রিকার মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। বিষুব রেখা স্থলভাগে 12টি দেশকে অতিক্রম করেছে, যেমন ইকুয়েডর, কলম্বিয়া, ব্রাজিল, গ্যাবন, কঙ্গো গণপ্রজাতন্ত্রী কঙ্গো, উগান্ডা, কেনিয়া, সোমালিয়া, মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং কিরিবাতি। বিষুব রেখার ইংরেজি নাম ইকুয়াটর অনুসারে ইকুয়েডর দেশটির নামকরণ করা হয়েছে। বিষুব রেখার দৈর্ঘ্য 40,075 কিলোমিটার। অক্ষাংশ নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশকে উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ দিকে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলে। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি উত্তর মেরু বা সুমেরুর অক্ষাংশের 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ মেরু বা কুমেরুর অক্ষাংশের 90 ডিগ্রি দক্ষিণ। অক্ষাংশ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে, যথা: 1. ধ্রুবতারার সাহায্যে। ধ্রুবতারার সাহায্যে শুধু উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা যায়। নিরক্ষরেখায় ধ্রুবতারার উন্নতি 0 ডিগ্রি এবং সুমেরুতে 90 ডিগ্রি ধরা হয়। তবে এ পদ্ধতি দিনের বেলা বা দক্ষিণ গোলার্ধের জন্য প্রযোজ্য নয়। উত্তর গোলার্ধের কোনো স্থানের অক্ষাংশ ধ্রুবতারার উন্নতির সমান। 2. হ্যাডেলির অক্ট্যান্ট নক্ষত্রের সাহায্যে। 3. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে উন্নতি কোণ নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা যায়। 4 নম্বরে রয়েছে খুঁটির সাহায্যে। দেখো অক্ষাংশের পরিমাণ, এটি হচ্ছে উত্তর গোলার্ধ, এটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ, দুইটাই 90 ডিগ্রি। দেখো সমান মাঝখান দিকে যেটা চলে গেছে সেটি হচ্ছে বিষুব রেখা, পশ্চিম এবং পূর্ব। আর এগুলো হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে কৌণিক দূরত্ব দিয়ে অক্ষাংশ মাপা হয়। অক্ষাংশকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ড একক দ্বারা প্রকাশ করা হয়। পৃথিবীতে অক্ষাংশ রয়েছে 181টি। নিম্ন অক্ষাংশ 0 থেকে 30 ডিগ্রি, মধ্য অক্ষাংশ 30 থেকে 60 ডিগ্রি, উচ্চ অক্ষাংশ 60 থেকে 90 ডিগ্রি। কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয় অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মানের বিচারে। প্রতি ডিগ্রি অক্ষাংশকে মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়। সমাক্ষরেখা অবলিক অক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরাল কাল্পনিক রেখাগুলোকে অক্ষরেখা বলে। একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিন রাত্রির দৈর্ঘ্য ও জলবায়ু প্রায় একই রকম। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি। বিখ্যাত কয়েকটি সমাক্ষরেখা।
দেখো কর্কট ক্রান্তি রেখা ট্রফি অফ ক্যান্সার 23 ডিগ্রি 30 অক্ষ উত্তর অক্ষাংশ থেকে অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটি উত্তর আমেরিকার দক্ষিণ ভাগ, আফ্রিকার উত্তর ভাগ এবং এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে। এই রেখাটি যেসব দেশের উপর দিয়ে অতিক্রম করেছে: বাংলাদেশের মধ্যভাগ, ভারত, মায়ানমার, চীন, তাইওয়ান, মিশর, ওমান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, মেক্সিকো, চাঁদ, নাইজার, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ, বাহামা, পশ্চিম সাহারা, মালি, আলজেরিয়া, মৌরিতানিয়া ইত্যাদি। মর্কট ক্রান্তি রেখা ট্রফি অফ ক্যাপ্রিকন 23 ডিগ্রি 30 দক্ষিণ অক্ষাংশ রেখাকে অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি মধ্যবর্তী অঞ্চলকে নিরক্ষীয় অঞ্চল বলে। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এই রেখাকে ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার মধ্যভাগ, আফ্রিকার নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, মোজাম্বিক, মালি, উত্তর ভাগ, দক্ষিণ আমেরিকার ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে। ব্রাজিল একমাত্র দেশ যার উপর দিয়ে নিরক্ষরেখা ও মকর ক্রান্তি রেখা উভয়ই বিস্তার লাভ করেছে। সুমেরুবৃত্ত বা অ্যাসিটিক সার্কেল উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে সুমেরুবৃত্ত বলা হয়। আর্কটিক সাগর উত্তর মেরুতে অবস্থিত, যেটাকে আমরা বলছি নর্থ পোল। কুমেরুবৃত্ত সাউথ পোল দক্ষিণ গোলার্ধের 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কুমেরুবৃত্ত বলে। অ্যান্টার্কটিকা মহাদেশে দক্ষিণ মেরুতে সাউথ পোল অবস্থিত। দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, এটি উত্তর মেরু, এটি দক্ষিণ মেরু, এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর মূল মধ্যরেখা কর্কট ক্রান্তি রেখা, এটি 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষরেখা। মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। দেখো এটা একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এটি হচ্ছে পূর্ব, এটি পশ্চিম, এটি উত্তর, এটি দক্ষিণ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলগুলোতে সারা বছর উচ্চ তাপমাত্রা ও অধিক বৃষ্টিপাতযুক্ত যে এক বিশেষ ধরনের জলবায়ু পরিলক্ষিত হয় তাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলে। উদাহরণ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কার দক্ষিণাংশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ব্রাজিল প্রভৃতি দেশ। বিষুব লম্ব সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটি সেদিনের সূর্যের বিষুলম্ব। দ্রাঘিমা রেখা বা মধ্যরেখা নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। এই রেখাগুলো পৃথিবীর পরিধির অর্ধেকের সমান, অর্থাৎ এক একটি অর্ধবৃত্ত। মূল মধ্যরেখা যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের দ্রাঘিমা বলে। দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি দুটি: 1. স্থানীয় গ্রিনিচ মান, 2. গ্রিনিচের সময় দ্বারা জিএমটি মানে গ্রিনউইচ মিন টাইম। স্থানীয় সময়ের পার্থক্য: কোনো স্থানে মধ্যাহ্নে যখন সূর্য ঠিক মাথার উপর আসে সেখানে দুপুর 12টা ধরে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্যের দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি।
মধ্যাহ্নের সময় অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা যায়, একে ওই স্থানের স্থানীয় সময় বলে। গ্রিনিচের সময় দ্বারা গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি। গ্রিনিচের সময়কে প্রণাম সময় ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সময় নির্ধারণ করা হয়। গ্রিনিচের পূর্ব দিকের দেশগুলো নিয়ে গ্রিনিচের সময় থেকে এগিয়ে, আবার পশ্চিম দিকের দেশগুলো পিছিয়ে থাকে। বাংলাদেশে গ্রিনিচ থেকে 90 ডিগ্রি পূর্ব অবস্থিত। যেহেতু প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট পার্থক্য হয়, সেহেতু বাংলাদেশের সময় লন্ডনের প্রণাম সময় থেকে 90 × 4 = 360 মিনিট বা 6 ঘন্টা অগ্রগতি। এ সময়কে সূক্ষ্মভাবে পরিমাপ করা হয় ক্রোনোমিটারের সাহায্যে। নাবিকরা ক্রোনোমিটারের সাহায্যে সমুদ্রের দ্রাঘিমা নির্ণয় করেন। প্রণাম সময় প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানে দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয়, সে সময়কে ওই দেশের প্রণাম সময় বলে। বাংলাদেশের প্রণাম সময় 1টি, ভারতের 1টি, কানাডা যুক্তরাষ্ট্রের 6টি, রাশিয়ার 11টি। দেখো সমক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। সমক্ষরেখা, দ্রাঘিমা রেখা। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে আর এভাবে আসতেছে, এটি হচ্ছে দ্রাঘিমা রেখা, আর যেটি এভাবে যাচ্ছে সেটি হচ্ছে অক্ষরেখা। দেখো সমক্ষরেখা, দ্রাঘিমা রেখা। সমক্ষরেখা পূর্ণবৃত্তি, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। পূর্ব পশ্চিমে অবস্থিত সমক্ষরেখা, অন্যদিকে দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। সমক্ষরেখা পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। নিরক্ষরেখা থেকে মান নির্ণয় করা হয়। দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা থেকে মান নির্ণয় করা হয়। স্থানীয় সময় নির্ণয়ে প্রয়োজন হয় না। দ্রাঘিমা রেখা স্থানীয় সময়ে নির্ণয়ের প্রয়োজন হয়। সমক্ষরেখা পরস্পর সমান নয়, দ্রাঘিমা রেখা পরস্পর সমান। সমক্ষরেখা এর অপর নাম অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এর অপর নাম দেশান্তর রেখা। সমক্ষরেখা সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি। সমক্ষরেখার মোট সংখ্যা 181টি, দ্রাঘিমা রেখার মোট সংখ্যা 360। গিনি উপসাগরে একটি স্থানে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এই স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা উভয়ই 0 ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত যে কোনো কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয়, তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এ রেখা অতিক্রম করে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে একদিন বেড়ে যায় এবং পশ্চিম গোলার্ধে প্রবেশ করলে একদিন কমে যায়। 1884 সালে অধ্যাপক ডেভিডসনের উদ্যোগে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়। এ রেখাটি একটানা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত হয়নি। আন্তর্জাতিক তারিখ রেখা মূলত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা হলেও কিছু পার্থক্য বিদ্যমান। আন্তর্জাতিক তারিখ রেখাটি আঁকাবাঁকা। আন্তর্জাতিক তারিখ রেখা সম্পূর্ণভাবে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর অবস্থিত। রেখাটি আঁকাবাঁকা না করলে এক দ্বীপের দুই পাশে সময়ের পার্থক্য হতো একদিন। স্থানীয় লোকদের সময়ের হিসাবের অসুবিধা দূর করার জন্য রেখাটি আঁকাবাঁকা করে শুধু জলভাগের ওপর দিয়ে টানা হয়েছে। AM অ্যান্টি মেরিডিয়াম, PM পোস্ট মেরিডিয়াম। প্রতিপাদ স্থান ভূপৃষ্ঠের ওপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে। অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে অপরদিকে ভূপৃষ্ঠকে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলে।
দুটি প্রতিপাত স্থানের সময়ের পার্থক্য 12 ঘন্টা। ঢাকার প্রতিপাত স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। এই অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, মকর ক্রান্তি রেখা কোনটি? এ 23 ডিগ্রি 30 উত্তর অক্ষাংশ, বি 23 ডিগ্রি 30 উত্তর অক্ষাংশ, সি 23 ডিগ্রি 30 পূর্ব দ্রাঘিমাংশ, অপশন ডি 23 ডিগ্রি 30 পশ্চিম দ্রাঘিমাংশ। এক নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে 23 ডিগ্রি 30 ইঞ্চি উত্তর অক্ষাংশ। প্রশ্ন নম্বর 2, দক্ষিণ মেরু কোথায় অবস্থিত? অপশন এ আর্কটিক, অপশন বি অ্যান্টার্কটিক, অপশন সি অ্যান্টিপোডেস, অপশন ডি ওসাইড। দুইয়ের সঠিক উত্তর হবে বি অ্যান্টার্কটিক। প্রশ্ন নম্বর 3, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জিএমটি ও গ্রিনউইচ মান টাইমের মধ্যে পার্থক্য হলো এ 10 ঘন্টা, বি 8 ঘন্টা, সি 7 ঘন্টা, ডি 6 ঘন্টা। তিন নম্বর প্রশ্নটির সঠিক উত্তরটি 6 ঘন্টা। পিএসসি ও অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্ন। পৃথিবীকে সমান 2 অংশে ভাগ করেছে কোন রেখা? এ সমাক্ষা রেখা, বি নিরক্ষ রেখা, সি মেরু রেখা, ডি দ্রাঘিমা রেখা। একের সঠিক উত্তর বি নিরক্ষ রেখা। প্রশ্ন নম্বর 2, গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে এ দ্রাঘিমা রেখা, বি অক্ষরেখা, সি নিরক্ষ রেখা, ডি মধ্যরেখা। দু নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি নিরক্ষ রেখা। প্রশ্ন নম্বর 3, কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়? এ কর্কট ক্রান্তি, বি মকর ক্রান্তি, সি বিষুবু রেখা, ডি মূল মধ্যরেখা। তিনের সঠিক উত্তর হবে সি বিষুবু রেখা। প্রশ্ন নম্বর 4, ভৌগোলিক রেখার নামানুসারে কোন দেশের নামকরণ করা হয়? এ ইতালি, বি ইকুয়েডর, সি ইয়েমেন, ডি কোনোটি নয়। চারের সঠিক উত্তর বি ইকুয়েডর। প্রশ্ন নম্বর 5, নিম্নের কোন স্থানটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত? এ মঙ্গোলিয়া, বি সাইবেরিয়া, সি সাইপ্রাস, ডি ইন্দোনেশিয়া। পাশের সঠিক উত্তর ডি ইন্দোনেশিয়া। প্রশ্ন নম্বর 6, নিরক্ষ রেখা থেকে যতই উত্তরে এবং দক্ষিণে যাওয়া যায় ততই বাড়তে থাকে এ অক্ষাংশ, বি দ্রাঘিমাংশ, সি মধ্যাংশ, ডি কোনোটি নয়। ছ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 6 এর অক্ষাংশ। প্রশ্ন নম্বর 7, সূর্য ও অন্যান্য গ্রহের উন্নতির পরিমাপক যন্ত্র? এ ফ্যাদোমিটার, বি সেক্সট্যান্স, সি ক্রোনোমিটার, ডি ট্যাক্টোমিটার। সাথে সঠিক উত্তর বি সেক্সট্যান্স। প্রশ্ন নম্বর 8, ধ্রুবতারা ঠিক মাথার ওপর অবস্থান করে।
এ কুমেরু বিন্দুতে, বি সুমেরু বিন্দুতে, সি অক্ষরেখায়, ডি কোনোটি নয়। 8 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি সুমেরু বিন্দুতে। প্রশ্ন নাম্বার 9, ধ্রুবতারা দেখা যায় এ উত্তর গোলার্ধে, বি দক্ষিণ গোলার্ধে, সি পূর্ব গোলার্ধে, ডি পশ্চিম গোলার্ধে। 9 সঠিক উত্তর হবে এ উত্তর গোলার্ধে। দেখো অক্ষরেখা, ভূগোলকে কতগুলি অক্ষাংশ রেখা আছে? এ 90টি, বি 91টি, সি 180টি, ডি 181টি। 10 সঠিক উত্তর ডি 181টি। প্রশ্ন নম্বর 11, কর্কট ক্রান্তি অক্ষাংশ কত? এ 22 ডিগ্রি, বি নম্বর 22 ডিগ্রি 20 ইঞ্চি, সি নম্বর 23 ডিগ্রি 30 ইঞ্চি, ডি নম্বর 23 ডিগ্রি। 11 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি 23 ডিগ্রি 30 ইঞ্চি। প্রশ্ন নম্বর 22, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলা হয়? এ মকর ক্রান্তি, বি বিষুবলম্ব, সি মূল মধ্যরেখা, ডি কর্কট ক্রান্তি। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ডি কর্কট ক্রান্তি। প্রশ্ন নম্বর 23, হোয়াট ইজ দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন? এ নম্বর 23.5 নেল ল্যাটিউড, অপশন বি 23.5 এস ল্যাটিউটেড, অপশন সি 30 এন ল্যাটিউটেড, অপশন ডি 30 এস ল্যাটিউটেড। 13 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 23.5 এস ল্যাটিউটেড। অপশন 14, এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে এ মূল মধ্যরেখা, বি কর্কট ক্রান্তি, সি বিষুবু রেখা, ডি মকর ক্রান্তি। 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি বিষুবু রেখা। প্রশ্ন নম্বর 15, এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে এ কুমেরু রেখা, বি কর্কট ক্রান্তি রেখা, সি মকর ক্রান্তি রেখা, ডি সুমেরু রেখা। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি কর্কট ক্রান্তি রেখা। প্রশ্ন নম্বর 16, কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি মধ্যবর্তী অঞ্চল হচ্ছে এ উষ্ণমণ্ডল, বি হিমমণ্ডল, সি আপেক্ষিক মণ্ডল, ডি নিরক্ষীয় মণ্ডল। 16 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি নিরক্ষীয় মণ্ডল। What are the full forms of the A.M and P.M? Option A, anti meridiem and perimeridium. Option B, after meridiem and post meridiem. Option C, anti midnight / post midnight. Option D, anti meridiem and post meridiem. 17 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি অ্যান্টি মেরিডিয়াম অ্যান্ড পোস্ট মেরিডিয়াম। আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে এ মূল মধ্যরেখা, বি কর্কট ক্রান্তি রেখা, সি বিষুবু রেখা, ডি মকর ক্রান্তি রেখা। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি বিষুবু রেখা। প্রশ্ন নম্বর 19, 22 ডিসেম্বর সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? এ কর্কট ক্রান্তি রেখা, বি মকর ক্রান্তি রেখা, সি নিরক্ষ রেখা, ডি সুমেরু রেখা।
19 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি মকর ক্রান্তি রেখা। প্রশ্ন নম্বর 20 মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় এ বিষুব রেখা, বি সুমেরু, অপশন সি কুমেরু, অপশন ডি দ্রাঘিমা রেখা। বিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর সি কুমেরু। প্রশ্ন নম্বর 21 উত্তর মেরুতে কি আছে? এ অ্যারিসিটিক অকান, বি অ্যান্টার্সিটিক অকেন, সি অ্যারসিটিস কন্টিনেন্ট, বি অ্যান্টার্সিটেড কন্টিনেন্ট। একুশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে অ্যারিসিটিক অকেন। দেখো দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখার মান কত? এ 80 ডিগ্রি, বি 180 ডিগ্রি, সি 0 ডিগ্রি, ডি 30 ডিগ্রি। তাহলে 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 0 ডিগ্রি। তাহলে মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের কি বলে? এ দেশান্তর, বি অক্ষাংশ, সি দ্রাঘিমাংশ, ডি প্রতিপাদ স্থান। তেইশের সঠিক উত্তর সি দ্রাঘিমাংশ। প্রশ্ন নম্বর 24 দ্রাঘিমা রেখাগুলো এ গোলাকৃতি, বি ডিম্বাকৃতি, সি অর্ধবৃত্তাকার, ডি চৌকা। চব্বিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি অর্ধবৃত্তাকার। গ্রিনিচ মান সময় সংক্রান্ত জিএমটি কি? এ পৃথিবীর মধ্যভাগের সময়, বি পৃথিবীর মানমন্দির, সি একটি শহর, ডি সময় আবিষ্কারের স্থান। পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি পৃথিবীর মানমন্দির। প্রশ্ন নম্বর 26 জিএমটি কি? এ গ্রিনউইচ মিন টাইম, বি জেনারেল মিন টাইম, সি জিওগ্রাফিক্যাল মিন টাইম, ডি নান অফ দ্য অ্যাবভ। ছাব্বিশের সঠিক উত্তরে গ্রিনউইচ মিন টাইম। প্রশ্ন নম্বর 27 গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি? এ 5 ডিগ্রি, বি 1 ডিগ্রি, সি 0.5 ডিগ্রি, ডি 0 ডিগ্রি। সাতাশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি 0 ডিগ্রি। প্রশ্ন নম্বর 28 গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত? এ যুক্তরাষ্ট্রে, বি সুইজারল্যান্ডে, সি গ্রিসে, ডি যুক্তরাজ্যে। আঠাশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি যুক্তরাজ্যে। প্রশ্ন নম্বর 29 গ্রিনউইচ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? এ সময়, বি দূরত্ব, সি ওজন, ডি দৈর্ঘ্য। তাহলে 29 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি, সঠিক উত্তর হবে এ সময়। প্রশ্ন নম্বর 30 সময়ের শূন্যরেখা কোন দেশে অবস্থিত? এ যুক্তরাজ্য, বি সংযুক্ত আরব আমিরাত, সি চীন, ডি যুক্তরাষ্ট্র। তিরিশের সঠিক উত্তরে যুক্তরাজ্য। প্রশ্ন নম্বর 31 গ্রিনউইচ মিন টাইম এবং কোন শহরের সময়ের কোনো ব্যবধান নেই? এ ব্রাসেলস, বি লন্ডন, সি প্যারিস, ডি রোম। 31 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি লন্ডন।
প্রশ্ন নম্বর 32, দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য 1 ডিগ্রি হলে সময়ের পার্থক্য হবে এ 4 মিনিট, বি 6 মিনিট, সি 8 মিনিট, ডি 10 মিনিট। তাহলে 32 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ 4 মিনিট। প্রশ্ন নম্বর 33, হোয়াট ইজ টাইম জোন অফ বাংলাদেশ? অপশন এ ইউটিএস +5, অপশন বি ইউটিএস +6, অপশন সি ইউটিএস +4, অপশন ডি ইউটিএস +3। তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি ইউটিএস +6। প্রশ্ন নম্বর 34, গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? এ 5 ঘন্টা, বি 6 ঘন্টা, সি 5.5 ঘন্টা, অপশন ডি 6.5 ঘন্টা। 34 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 6 ঘন্টা। প্রশ্ন নম্বর 35, কোনো স্থানের সময় 3টা হলে 1 ডিগ্রি পূর্বের সময় হবে এ 2টা 56 মিনিট, বি 3টা 4 মিনিট, সি 3টা 4 সেকেন্ড, বি 2টা 4 সেকেন্ড। পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি 3টা 4 মিনিট। প্রশ্ন নম্বর 36, কোনো স্থানের সময় বিকাল 11টা হলে তার 6 ডিগ্রি পশ্চিমের স্থানের সময় হবে কত? এ 11টা 24 মিনিট, বি 11টা 12 মিনিট, সি 10টা 36 মিনিট, ডি 10টা 48 মিনিট। ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি 10টা 36 মিনিট। প্রশ্ন নম্বর 37, ঢাকায় যখন দুপুর 12টা তখন এর থেকে 20 ডিগ্রি দ্রাঘিমাংশ পশ্চিমে অবস্থিত কোনো স্থানের সময় কত? অপশন এ সকাল 10টা 30 মিনিট, অপশন বি দুপুর 1টা 30 মিনিট, অপশন সি দুপুর 12টা 40 মিনিট, অপশন ডি সকাল 10টা 40 মিনিট। সাঁত্রিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ডি সকাল 10টা 40 মিনিট। প্রশ্ন নম্বর 38, গ্রিনিচ যখন রবিবার সকালে 6টা তখন 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমার সময় যথাক্রমে এ রবিবার দুপুর 12টা ও শনিবার বিকাল 6টা, বি রবিবার সন্ধ্যা 6টা ও শনিবার দুপুর 12টা, অপশন সি রবিবার 12টা শনিবার রাত 12টা, অপশন ডি রবিবার সন্ধ্যা 6টা ও শনিবার সন্ধ্যা 6টা। 38 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি রবিবার সন্ধ্যে 6টা ও শনিবার সন্ধ্যে 6টা। প্রশ্ন নম্বর 39, কোনো স্থানে সময় যখন রবিবার সকাল 6টা তখন 180 ডিগ্রির পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে এ শনিবার রাত 12টা, বি শনিবার সন্ধ্যা 6টা, সি রবিবার দুপুর 2টা, অপশন ডি রবিবার সন্ধ্যে 6টা। উনচল্লিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি শনিবার সন্ধ্যে 6টা। প্রশ্ন নম্বর 40, ঢাকায় 24শে মে দুপুর 12টা সময় লন্ডনে সময় হবে এ 25শে মে রাত 12টা, বি 24 মে সকাল 6টা, সি 24 মে সন্ধ্যে 6টায়, ডি 24 মে রাত 12টা।
40 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 24 মে সকাল 6টা। প্রশ্ন নম্বর 41, বাংলাদেশে যখন সকাল 9টা, পাকিস্তানে তখন এ সকাল 8টা, বি সকাল 10টা, সি সকাল 8:30, ডি সকাল 9:30। 41 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ সকাল 8টা। প্রশ্ন নম্বর 42, দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য হবে 1 ঘন্টা? এ 30 ডিগ্রি, বি 15 ডিগ্রি, সি 20 ডিগ্রি, ডি 10 ডিগ্রি। 42 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে 42-এর বি 15 ডিগ্রি। প্রশ্ন নম্বর 43, বাংলাদেশের রাত 8টা, আন্তর্জাতিক সময় কত? এ 3টা, বি 8টা, সি 6টা, ডি 22টা। 43 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি 20টা। আন্তর্জাতিক তারিখ রেখা ও প্রতিপাদ স্থান। কল্পিত আন্তর্জাতিক রেখা টানা হয়েছে কোনটির ওপর দিয়ে? এই স্থলভাগ, বি ভূপৃষ্ঠের নিচে, সি মহাশূন্যে, ডি জলভাগ। 44 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি জলভাগ। প্রশ্ন নম্বর 45, আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যে তত্ত্বটি সত্যি নয়। এ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি কাল্পনিক রেখা, বি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, সি রেখাটি আঁকাবাঁকা, ডি রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের উপর দিয়ে গেছে। 45 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি রেখাটি জাপানের কয়েকটি দ্বীপের ওপর দিয়ে গেছে। প্রশ্ন নম্বর 46, ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত? এ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, বি নিউ ইয়র্কের নিকট আটলান্টিক মহাসাগরে, সি মেক্সিকোর নিকট প্রশান্ত মহাসাগরে, ডি সান ফ্রান্সিসকোর নিকট প্রশান্ত মহাসাগরে। 46 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন নম্বর 47, কোন রেখা অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়? এ বিষুব রেখা, বি দ্রাঘিমা রেখা, সি মূল মধ্যরেখা, ডি আন্তর্জাতিক তারিখ রেখা। 47 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি আন্তর্জাতিক তারিখ রেখা। প্রশ্ন নম্বর 48, কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয়? অপশন এ নিরক্ষরেখা, অপশন বি দ্রাঘিমা রেখা, অপশন সি মূল মধ্যরেখা, অপশন ডি আন্তর্জাতিক তারিখ রেখা। 48 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি আন্তর্জাতিক তারিখ রেখা। প্রশ্ন নম্বর 49, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় এ 0 ডিগ্রি বরাবর, বি 180 ডিগ্রি বরাবর, সি 360 ডিগ্রি বরাবর, ডি 120 ডিগ্রি বরাবর। 49 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি 180 ডিগ্রি বরাবর। প্রশ্ন নম্বর 50, কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয়? এ 0 ডিগ্রি দ্রাঘিমা, বি 180 ডিগ্রি দ্রাঘিমা, সি 0 ডিগ্রি অক্ষাংশ, ডি 90 ডিগ্রি অক্ষাংশ। 50 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি 180 ডিগ্রি দ্রাঘিমা। 5 মিশালি সমুদ্র দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি? এ ক্রোনোমিটার, বি কম্পাস, সি সিসমোগ্রাফ, ডি সেক্সট্যান্ট।
51 সঠিক উত্তরে ক্রোনোমিটার। প্রশ্ন নম্বর 52, সূক্ষ্ম সময় মাপার যন্ত্র কি? এ ব্যারোমিটার, বি ক্রোনোমিটার, সি গালভানোমিটার, ডি ম্যানোমিটার। 52 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি ক্রোনোমিটার। প্রশ্ন নম্বর 53, ক্রোনোমিটার কি? ক সময় মাপার যন্ত্র, বি রাস্তা মাপার যন্ত্র, বি পানি মাপার যন্ত্র, ডি উত্তাপ মাপার যন্ত্র। 53 নম্বর প্রশ্নটির সঠিক উত্তরে সময় মাপার যন্ত্র। প্রশ্ন নম্বর 54, জাহাজের সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয় এ ক্রোনোমিটার, বি দোলন ঘড়ি, সি ট্যাকোমিটার, ডি ওডোমিটার। 54 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ ক্রোনোমিটার। আজকের মতো এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে টেকটনিক প্লেট থেকে আলোচনা শুরু করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।